أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد رضي الله عن المؤمنين إذ يبايعونك تحت الشجرة فعلم ما في قلوبهم فأنزل السكينة عليهم وأثابهم فتحا قريبا وقال رسول الله صلى الله عليه وسلم لا يدخل النار إن شاء الله من أصحاب الشجرة أحد الذين بايعوا تحتها أو كما قال عليه الصلاة والسلام الحمد لله আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার যাবতীয় কাজকর্ম থেকে ফারেক করে মহান আল্লাহ তাআলার বিধান পালন করার জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে উপস্থিত করেছেন। সেজন্য আল্লাহ তাআলার দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা রবিউল আউয়াল মাসের শুরু থেকে আজ পর্যন্ত প্রায় 13 সপ্তাহ চলমান আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা করছি। ইনশাআল্লাহ আমরা আর 2-3 সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ জীবনী শেষ করার চেষ্টা করব, আল্লাহ যদি তৌফিক দেন। এর ঘটনার কিছুদিন পরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনো ফুরসত পাচ্ছিলেন না বাহিরের দেশে দাওয়াত দেওয়ার অথবা অন্যান্যদেরকে দাওয়াত দেওয়ার। একের পর এক হয়তো মুনাফিকরা নয়তো মক্কার মুশরিকরা কেউ না কেউ পিছনে লেগে আছে, কোনো না কোনো ভাবে তারা রাসূলকে যাতনার মধ্যে রেখেছে। শান্তিপূর্ণভাবে যে তিনি দাওয়াতের কাজ করবেন এটা তিনি করতে পারছিলেন না। অর্থাৎ ইফকের ঘটনার অল্প কিছুদিন পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা হলো। স্বপ্নে দেখলেন যে তিনি নিরাপদে মক্কায় প্রবেশ করছেন, বাইতুল্লাহে প্রবেশ করে তিনি নামাজ আদায় করছেন এবং সাহাবায়ে কেরামকে নিয়ে তিনি তার মাথা মুন্ডন করছেন। কেউ কেউ মাথা ছাড়ছেন চুল, আর কেউ কেউ মাথায় করে মুন্ডন করে ফেলছেন। এই স্বপ্নের কথা যখন সাহাবায়ে কেরামকে বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলার পর সাহাবায়ে কেরামের মধ্যে একটা আনন্দের আমেজ তৈরি হয়ে গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন কোনোদিন মিথ্যা হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের স্বপ্ন এটা ওহী ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন স্বপ্নের কথা বললেন সাহাবায়ে কেরামের মধ্যে একটা আনন্দ ভাব চলে আসলো যে আমরা চিনি হয়তো উমরা করতে যাচ্ছি। সেই 6 বছর হলো, কারো কারো 6 বছর হয়েছে, কারো কারো আরো বেশি, কারো কারো কম। মক্কা থেকে আসছে, সেই মাঠে কইতে যাবে, একটা আনন্দের বিষয় না, উমরা করতে যাবে। সর্বপ্রথম উমরা নিয়ত করলেন সাহাবায়ে কেরাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা চলো আমরা গিয়ে কি করব, উমরা করে আসব। উমরার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামকে একত্র করা শুরু করলেন, সাহাবায়ে কেরামের মধ্যে একটা আনন্দ বিরাজ করছে না যে যাও। কিন্তু এর মধ্যেও দুর্বল ঈমানওয়ালা অর্থাৎ মুনাফিক যাদেরকে আমরা বলি তারা একদল ছিল। তারা বলতে চাইতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তাদের ডেরায় নিয়ে তাদের ওই বাড়ির কাছে নিয়ে আমাদেরকে হয়তো ধ্বংসে নিপতিত করতে চাচ্ছে। এটা কে মনে করতেছে? মুনাফিকরা। এই যে মুনাফিকের মনের এই অবস্থা, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেতে চাচ্ছে না, এই অবস্থাটা আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দিলেন যে তারা যেতে চাচ্ছে না। তারা বিভিন্ন সময় বিভিন্ন অজুহাত আপনার সামনে দাঁড় করাবে। তারা এসে আপনাকে তাদের যে সন্তান সন্ততি আছে, তাদের পরিবর্গ আছে, ধন সম্পদ আছে, এগুলো অজুহাত দেখাবে। আল্লাহ তাআলা সূরাতুল ফাতহের 11 নম্বর আয়াত আল্লাহ তাআলা নাযিল করলেন। সূরাতুল ফাতহের 11 নম্বর আয়াত নাযিল করে আল্লাহ তাআলা কি বুঝিয়ে দিলেন যে মুনাফিকরা আপনার সামনে এসে কি করবে, ওজর খাই করবে। আল্লাহ তাআলা নাযিল করলেন سيقول لك المخلفون من الأعراب شغلتنا أموالنا وأهلنا فاستغفر لنا يقولون بألسنتهم ما ليس في قلوبهم قل فمن يملك لكم من الله شيئا إن أراد بكم ضرا أو أراد بكم نفعا بل كان الله بما تعملون خبيرا। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন
বললেন, একদল বেদুইন এসে আপনার কাছে অচিরে এসে বলবে যে হে নবী, শাগালাতনা আমওয়ালুনা ওয়া আহলুনা, আমরা আপনার সাথে যেতে পারবো না, কারণ আমাদেরকে ব্যস্ত রেখেছে আমাদের ধন সম্পদ, আমাদের পরিবার পরিজন, সন্তান সন্ততিকে রেখে আমরা আপনার সাথে যেতে পারবো না। ফাস্তাগফির লানা, সুতরাং আমরা যে যেতে পারবো না এটাও তো আমাদের একটু ছোটখাটো অপরাধ, সুতরাং আপনি কি করেন আমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। কে এসে বললো এগুলো? বেদুইন, মানে ওই মুনাফিক চরিত্রে যারা। মুনাফিক কিভাবে বুঝলাম? কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তারা যে আপনাকে এই কথা বলছে, ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম, তারা তাদের মুখে যে কথা বলছে তাদের অন্তরে আসলে এই কথা নাই। মুখে যেটা বলছে এটা তাদের অন্তরে নেই, আর মুখে যেটা বলে অন্তরে যদি না থাকে, আমরা জানি এটা কার চরিত্র? মুনাফিকের চরিত্র। ইসলামের ক্ষতি যুগে যুগে মুনাফিকরাই বেশি করেছে। মুনাফিকরা মুসলমানের বেশভূষা নিয়ে তারা বেশি ইসলামের ক্ষতি করেছে। মুনাফিকরা কাফেররা তো ক্ষতি করেছেই, কাফেররা ক্ষতি করেছে, তারা ছিল প্রকাশ্য শত্রু। তারা প্রকাশ্য শত্রু ছিল না, প্রকাশ্যে শত্রু থাকা আর আপনার কাছে থেকে পেছন থেকে আঘাত করা, এটা কিন্তু মারাত্মক বিষয়। মুনাফিকরা বন্ধুর আচরণ দেখিয়েছে, আমরা আপনাদের সাথে আছি, আমরা ঈমান এনেছি, কিন্তু প্রকৃতপক্ষে তাদের মনের মধ্যে কি ছিল? অন্যরকম কিছু ছিল। আল্লাহ বলে দিয়েছেন, ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম, তারা মুখে যেটা বলছে আসলে তাদের অন্তরে এটা ছিল না। এমনকি তাদের এটাই যদি তাদের ডিসিশন হয়ে থাকে, এটাই যদি তাদের কথা হয়ে থাকে, তাহলে আপনি তাদেরকে জবাবে বলে দিন, قل فمن يملك لكم من الله شيئا إن أراد بكم ضرا أو أراد بكم نفعا, আপনি বলে দিন যে যদি আল্লাহ তাআলা তোমাদের উপকার করতে চান অথবা তোমাদের কোনো ক্ষতি করতে চান, তাহলে আল্লাহ তাআলার বিপরীতে গিয়ে কোনো কিছু এমন আছে কি যে তোমাদের মালিক হবে? আল্লাহ তাআলা যদি তোমাদের ক্ষতি করতে চান অথবা আল্লাহ তাআলা যদি তোমাদের কোনো উপকার করতে চান, আল্লাহ তাআলার মোকাবেলায় গিয়ে, আল্লাহ তাআলার বিরুদ্ধে গিয়ে এমন কোন কেউ আছে কি মালিকানা গ্রহণ করবে, তোমাদের মালিক হবে? আল্লাহ তাআলা বলেন, বাল কানা আল্লাহু বিমা তা'মালুনা খাবীরা, বরং তোমরা যা কিছু করো সব কিছুর খবর কে রাখেন? আল্লাহ তাআলা রাখেন। এই কথা বলে দিয়ে নবীকে আবার আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, শুনে রাখো, তারা তোমাদের ব্যাপারে, মুমিনদের ব্যাপারে একটা কঠিন ধারণা করেই নাই, তোমাদের সাথে তারা যাচ্ছে না। ধারণা করে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন সূরা আল-ফাতহের 12 নম্বর আয়াতে, আল্লাহ বলেন, বাল যানানতুম আল্লান ইয়ানকালিবার রাসূলু ওয়াল মুমিনুনা ইলা আহলিহিম আবাদান ওয়া যুয়িনা যালিকা ফি কুলুবিকুম ওয়া যানানতুম যান্নাস সাউ ওয়া কুনতুম কওমান বুরা। আল্লাহ তাআলা বলেন, তারা ধারণা করে, বাল যানানতুম আল্লান ইয়ানকালিবার রাসূলু ওয়াল মুমিনুনা ইলা আহলিহিম আবাদা, যারা এই মক্কা থেকে, মদিনা থেকে আজ মক্কায় যাচ্ছে, যারা মদিনা থেকে হিজরত করে উমরা করার জন্য মক্কায় যাবে, তারা কোনোদিন কখনো তাদের পরিবার পরিজনের কাছে আর ফিরে আসবে না। তারা মনে করে এই রাসূলও কখনো ফিরে আসবেন না, মুমিনরাও কখনো তাদের পরিবার পরিজনের কাছে আর ফিরে আসবে না। যেহেতু তারা আসবে না, তাহলে আমরা যদি যাই, আমরাও তার পরিবারের কাছে ফিরে আসতে পারবো না। এই জন্য তারা কি করবে না? তোমাদের সাথে যাবে না। এই কথা কে জানিয়ে দিয়েছেন? আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা যাবে তাদেরকে নিয়ে বললেন, ঠিক আছে, তোমরা কি হও, রওনা হয়ে যাও। আমার 1400 মতান্তরে 1500 সাহাবায়ে কেরামকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে দিলেন? রওনা হয়ে গেলেন। কয়শত? 1400 মতান্তরে 1500 সাহাবায়ে কেরামকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? উমরা করার জন্য রওনা হয়ে গেলেন। রওনা হয়ে যখন যুলহুলাইফা নামক স্থানে গেলেন, যুলহুলাইফা নামক স্থানে যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসর ইবনে সুফিয়ান আল-কাবিকে পাঠালেন যে কি অবস্থা তাদের একটু দেখে আসো তো, মক্কার কাফেরদের কি অবস্থা তুমি একটু দেখে আসো। তিনি গিয়ে দেখে আসলেন। তিনি যখন আসলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুলহুলাইফায় গিয়ে সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা সবাই হাদি অর্থাৎ কুরবানির পশু যেগুলো আছে এগুলোর মধ্যে চিহ্ন দিয়ে দাও এবং তোমরা সবাই ইহরামের কাপড় পরে নাও, যেন মানুষ দেখলেই বুঝতে পারে আমরা যুদ্ধ বিগ্রহ করার জন্য যাচ্ছি না, আমরা কেন যাচ্ছি? আমরা উমরা করার জন্য যাচ্ছি। সাহাবায়ে কেরাম সকলেই যুলহুলাইফা নামক স্থানে উমরার ইহরাম বেঁধে নিলেন এবং হাদিগুলোকে চিহ্ন দিয়ে দিলেন। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুলহুলাইফা থেকে অগ্রসর হয়ে উসফান নামক স্থানে গেলেন, দূত এসে খবর দিল, হে আল্লাহর রাসূল, আপনাকে তারা মক্কায় ঢুকতে দিবে না, প্রবেশ করতে দিবে না। তারা তো সৈন্য সামন্ত দলা করছে, সৈন্য সামন্ত সমবেত করছে, তারা আপনাকে কি করবে না? উমরা করার জন্য দিবে না। আর একটা দল আছে যেটা নেতৃত্ব দিচ্ছে খালিদ ইবনে ওয়ালিদ, তারা তো একেবারে কুরাতুল গাবিন নামক স্থানে চলে আসছে।
গামীম একেবারে এই ওসমান নামক স্থানের পাশাপাশি ছিল। আরেকটা দল আছে যারা জুতওয়া নামক স্থান পর্যন্ত এসে পড়েছে। সুতরাং আপনি এখানে প্রস্তুতি গ্রহণ করতে হবে, তারা যদি আক্রমণ করে তাহলে আমরা কি করব। এই গোয়েন্দার এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শ শুরু করে দিলেন কি করবেন। এই ওসমান নামক স্থানে পরামর্শ চাইলেন। কেউ কেউ পরামর্শ দিল যে আমরা পথ পরিবর্তন করব, যেহেতু আমরা কি করতে আসিনি, যুদ্ধ করতে আসিনি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমরা যেহেতু যুদ্ধ করতে আসিনি, তাদের উপর আমরা আক্রমণ করব না। তারা যদি আমাদের উপর আক্রমণ করে তাহলে আমরা তাদের উপর আক্রমণ করব। এছাড়া আমরা কি করি, আমাদের পথ পরিবর্তন করে আমরা চলে যাই। এই দিক দিয়ে খালিদ ইবনে ওয়ালিদ সে একেবারে কুরাতুল গামীম নামক স্থানে এসে পড়েছে। এসে সে দেখলো মুসলমানরা যোহরের নামাজ আদায় করতেছে। কিসের নামাজ? যোহরের নামাজ আদায় করতেছে। সে দেখলো যে মুসলমানরা যখন নামাজ আদায় করে তখন দুনিয়ার সব কিছু থেকে গাফিল হয়ে যায়, সব কিছু থেকে ফারিগ হয়ে যায়। কোনো কিছুই যেন তাদের আর কর্ণকুহরে ঢুকে না, কোনো কিছুই যেন তাদের মনে আর প্রভাব ফেলতে পারে না, শুধু নামাজের প্রতি তাদের একাগ্রতা দেখা গেল। তখন খালিদ ইবনে ওয়ালিদ বলল এটি তো উত্তম সুযোগ। যখন দেখলো নামাজে দাঁড়ায় গেছে, নামাজে দাঁড়ানোর পর যোহরের নামাজ বেশিক্ষণ লাগেনি, অল্প সময় হয়ে গেল। নামাজ শেষ করার পর যখন খালিদ ইবনে ওয়ালিদ দেখলো যে নামাজের মধ্যে যেহেতু তারা কি করে, কোনো দিকে খেয়াল থাকে নাই, নামাজে তাদেরকে আক্রমণ করবো বলতেছে। আরেকজন বলতেছে কিছুক্ষণ পর তাদের আরেকটা নামাজের সময় হবে, ওই সময় আমরা কি করবো, আক্রমণ করবো। তারা যখন এই বন্দি আসলো তখন পৃথিবীর কেউ জানে না, একমাত্র জানেন তিনি কে, আল্লাহ। আল্লাহ জানেন যে তারা এখানে বন্দি আসতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ করবে। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন। তখন নাযিল হয়ে গেল সালাতুল খাউফের যে আয়াত নাযিল হয়ে গেল। সূরাতুন নিসা 101 এবং 102 নম্বর আয়াত নাযিল হয়ে গেল। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, হে নবী, আসরের সময় আপনি সবাইকে নিয়ে একসাথে নামাজ পড়বেন না। আসরের সময় একটা দলকে আপনি অস্ত্র সজ্জিত করে আপনি রেখে দিন, আরেকটা দল নিয়ে আপনি নামাজ পড়েন। এই দলের নামাজ যখন শেষ হবে তখন সেই দলকে নিয়ে আপনি নামাজ পড়বেন। একটা দল সবসময় কি থাকবে, অস্ত্র নিয়ে রেডি থাকবে। কেউ যদি আপনার উপর আক্রমণ করতে চায় তাহলে তারা কি করবে, প্রতিহত করবে। এখান থেকে আমরা বিধান পেয়ে যাই, মুসলমান শুধু নামাজে আসবে এই নিয়ত করে আসবে। যদি কখনো মুসলমানদের উপর কাফেররা আক্রমণ করে তাহলে সে প্রস্তুতি নিয়ে আসবে, এই নামাজে এসে সে যেন কাফেরদের মোকাবেলা করতে পারে। মুসলমানদের সবসময় প্রস্তুত থাকতে হবে। কখনো আমরা অস্ত্র দিয়ে মোকাবেলা করবো, কখনো হাত দিয়ে মোকাবেলা করবো, কখনো মুখ দিয়ে মোকাবেলা করবো, কখনো শুধু কি দিয়ে মোকাবেলা করবো। যদি কোনো খারাপ কাজ, কোনো খারাপ জিনিস দেখি, আমরা কোনো রকম ভাবে আমরা প্রতিহত করার চেষ্টা করবো। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদি আমাদেরকে জিজ্ঞেস করেন এই খারাপ জিনিসটা দেখার পরেও তুমি কেন প্রতিহত করলে না, আল্লাহর কাছে কি জবাব দেব? রাসূল বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইসতাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইসতাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। একটা মুনকার কাজ যখন তুমি দেখবে, হাত দিয়ে প্রতিহত করো। হাত দিয়ে যদি প্রতিহত করতে না পারো, এই সামর্থ্য যদি তোমার না থাকে, তুমি মুখ দিয়ে প্রতিহত করো। মুখ দিয়ে প্রতিহত করার সামর্থ্য না থাকলে তুমি কি দিয়ে করবা? অন্তর দিয়ে করবা। এটাই হচ্ছে সর্বনিম্ন ঈমানের আয়াত নাযিল হয়ে গেল। আল্লাহ বলে দিলেন, وَإِذَا ضَرَبْتُمْ فِي الْأَرْضِ فَلَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَن تَقْصُرُوا مِنَ الصَّلَاةِ إِنْ خِفْتُمْ أَن يَفْتِنَكُمُ الَّذِينَ كَفَرُوا إِنَّ الْكَافِرِينَ كَانُوا لَكُمْ عَدُوًّا مُبِينًا। আল্লাহ বলেন, যখন তোমরা জমিনে ভ্রমণ করবা তখন তোমাদের জন্য গুনাহ নেই, তোমরা নামাজকে কসর করে ফেলবা। কি করবা? তাকসুরু মিনাস সালাত। আরেকটা হলো ইন খিফতুম আন ইয়াফতিনাকুমুল লাযিনা কাফারু। যদি তোমরা এই ভয় করো যে কাফিররা তোমাদেরকে ফিতনায় ফেলে দিতে পারে। ফিতনা মানে কাফিররা তোমাদের উপর আক্রমণ করতে পারে, কাফিররা তোমাদের উপর আক্রমণ করতে পারে। এই ভয় যদি তোমাদের থাকে, তোমরা নামাজকে কি করে দিবা? কসর করে দিবা। ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়ান মুবিনা। নিশ্চয়ই কাফিররা হচ্ছে তোমাদের স্পষ্ট শত্রু। এরপর নামাজের কি সুরত করবেন, তোকে দাঁড় করিয়ে দিবেন, তারা প্রতিহত করবে যদি শত্রু আক্রমণ করে। আরেক দলকে নিয়ে আপনি নামাজ পড়বেন। আল্লাহ তাআলা এই কথাটাকেও সূরাতুন নিসার 102 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, وَإِذَا كُنتَ فِيهِمْ فَأَقَمْتَ لَهُمُ الصَّلَاةَ فَلْتَكُنْ طَائِفَةٌ مِّنْهُمْ مَعَكَ وَلْيَأْخُذُوا أَسْلِحَتَهُمْ فَإِذَا سَجَدُوا فَلْيَكُونُوا مِنْ وَرَائِكُمْ وَلْتَأْتِ طَائِفَةٌ أُخْرَىٰ لَمْ يُصَلُّوا فَلْيُصَلُّوا مَعَكَ وَلْيَأْخُذُوا حِذْرَهُمْ وَأَسْلِحَتَهُمْ। বলে দিয়েছেন, হে রাসূল,
রাসূল, আপনি যদি তাদের সাথে থাকেন, তাদেরকে নিয়ে নামাজ আদায় করবেন, একটা দলকে নিয়ে আপনার সাথে থাকা একটা দলকে নিয়ে নামাজ আদায় করবেন, আর একটা দলকে আপনি দিয়ে দিবেন, অস্ত্র দিয়ে দিবেন। তারা যেন অস্ত্র নিয়ে কি থাকে, অস্ত্র ধারণ করে তারা যেন প্রস্তুত থাকে। ফাইদা সালাতু ফালিয়াকুনু মিন ওয়ারাইকুম, যখন তারা সিজদায় যাবে তখন ওই আরেকটা দল যে আছে এরা কোথায় চলে যাবে? পেছনে চলে যাবে, তাদের পেছনে চলে যাবে, কারণ সিজদার মধ্যে আক্রমণ করার সম্ভাবনা বেশি থাকে। এটা বলছেন ওয়াদাল্লাযিনা কাফারু লাউ তাগফুলুনা আন আসলিহাতিকুম ওয়া আমতিআতিকুম ওয়া আমতিআতিকুম ফায়ামিলুনা আলাইকুম মাইলাতান ওয়াহিদা। কেননা কাফেররা কামনা করে লাউ তাগফুলুনা আন আসলিহাতিকুম ওয়া আমতিআতিকুম, যখন তোমরা তোমাদের অস্ত্র এবং তোমাদের আসবাবপত্র থেকে যখন তোমরা গাফিল হয়ে যাবা, তখন ফায়ামিলুনা আলাইকুম মাইলাতান ওয়াহিদা, তারা একেবারে এক নিমিষে আক্রমণ করে তোমাদেরকে তারা ছিন্নভিন্ন করে দিতে চায়, নিঃশেষ করে দিতে চায়, এটাই তারা কামনা করে। উসমান নামক স্থানে খালিদ ইবনে ওয়ালিদ আক্রমণ করতে পারলো না, দেখলো এই অবস্থা, তখন সে চলে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গা থেকে আরো একজন গোয়েন্দাকে পাঠালেন, তাকে পাঠিয়ে বলে দিলেন, গিয়ে বলো আমাদের পথ যেন তারা প্রতিরোধ না করে, আমাদের পথ যেন তারা না আটকায়, কারণ আমরা যুদ্ধ করতে আসি নাই, আমরা এসেছি কি করার জন্য? ওমরা করার জন্য। ওই সাহাবীর নাম হিলাস ইবনে উমাইয়া আল-খুজাই, তাকে পাঠালেন যে যাও তুমি গিয়ে বলো আমরা যুদ্ধ করতে আসি নাই, আমরা কি করতে আসছি? ওমরা করতে আসছি। হিলাস ইবনে উমাইয়া তিনি যখন চলে গেলেন, গিয়ে কাফেরদের এখানে যাওয়ার সাথে সাথে কাফেররা তার খুব যেটা ছিল বাহন ওটা জবাই করে দিয়েছে। ওইটা যখন জবাই করে দিয়েছে, উনি বললেন যে আমরা যুদ্ধ করতে আসি, আমরা কি করতে আসছি? আমরা এখানে ওমরা করতে আসছি, আমাদেরকে সুযোগ দাও। তারা তাকে আটকানোর ব্যবস্থা করলো, তিনি কোনো রকম বাড়িয়ে কি করলেন? চলে আসলেন। আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে না, তারা কোনো কিছু দিয়ে আপনাকে কি করবে না, ওখানে ঢুকতে দিবে না। এখন কি করা যায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতে চলতে হুদায়বিয়ায় চলে গেলেন। কোথায়? হুদায়বিয়া। যখন সাহাবায়ে কেরামকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামলেন, নামার পর সকল সাহাবায়ে কেরামের মধ্যেই ক্ষুধার্ত বা তৃষ্ণার্ত, কারণ সবাই তো দুর্বল, মক্কা থেকে মদিনা থেকে গিয়েছে, অনেক সময় হয়ে গেছে, সকল সাহাবায়ে কেরাম তৃষ্ণার্ত হয়ে গেল। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মুজিজা দেখলেন। বুখারী শরীফের 4152 নম্বর হাদিস, হযরত সালেম তিনি জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করছেন, বলেন আদিশান নাস ইয়াউমাল হুদাইবিয়াতি, হুদাইবিয়ার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন আমরা হুদাইবিয়ায় গেলাম, তখন সাহাবায়ে কেরাম সকলে তৃষ্ণার্ত হয়ে গেল। কি হয়ে গেল? তৃষ্ণার্ত, পিপাসা লেগেছে তাদের সবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা ইয়াদাইহি রাকওয়া, তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা পেয়ালা ছিল, যে পেয়ালার মধ্যে কি ছিল? পানি ছিল। সেখান থেকে আল্লাহ রাসূল ফাতাওয়াজ্জাহু মিনহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাত্রে কি করলেন? ওযু করলেন। ওযু যখন করলেন, সাহাবায়ে কেরাম কারোর কাছে কোনো পানি নাই, আল্লাহ রাসূলের কাছে এক পেয়ালা শুধু পানি, এখান থেকে তিনি ওযু করলেন। তখন সুম্মা ওয়ালান নাস নাহওয়াহু, সাহাবায়ে কেরাম সকলে দলে দলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করা শুরু করলেন, অভিযোগ দায়ের করার জন্য যে কি করা যায়, কারণ আপনার কাছে পানি নাই। রাসূল জিজ্ঞেস করেন, فقال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, মা লাকুম, তোমাদের কি হয়েছে? তখন ক্বালু, সাহাবায়ে কেরাম জবাব দিলেন, লাইসা ইনদানা মাউন নাতাউযু বিহি ওয়ালা নাশরাবু ইল্লা মা ফি রাকওয়াতি, হে আল্লাহর রাসূল, আমাদের কাছে কোনো পানি নাই, যে পানি দিয়ে আমরা ওযু করব, যেখান থেকে আমরা পান করব, শুধু আপনার এই পেয়ালা পানি ছাড়া। আল্লাহ, তখন আল্লাহ রাসূল ক্বালা, আমি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? দেখেন একটা পেয়ালা তাদের হাতে ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাহু ফি রাকওয়াতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে ওই পেয়ালার মধ্যে হাত ঢুকিয়ে দিলেন। فجعل الماء يفور من بين اصابعه كامثال العيون, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুলের মাথা দিয়ে ঝর্ণার মতো পানি প্রবাহিত হওয়া শুরু হয়ে গেল। রাবী বলেন যে আমরা সকলে এখান থেকে পান করলাম, ওযু করলাম। তখন সালেম যে ছাত্র বর্ণনা করেছিল, রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করছেন, আচ্ছা বলেন তো, কাম কুনতুম ইয়াওমাইদিন, সেদিন আপনারা কতজন ছিলেন? এক পেয়ালা পানি দিয়ে সকলেই ওযু করছেন, পান করছেন, আপনারা কতজন ছিলেন? তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন, যদি আমরা 1 লক্ষ থাকতাম তারপরে যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ, লাউ কুননা মিয়াতান লাকাফানা, আমরা যদি 1 লক্ষ থাকতাম তারপরে যথেষ্ট হয়ে যেত। কুননা 15 মিয়াতান, আমরা ছিলাম 15 মিয়াতান, আমরা ছিলাম 1500। কয়শো? এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মুজিজা। সকলেই তৃষ্ণার্ত ছিল, তৃষ্ণার্ত থাকার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা সকলকে কি করে দিলেন? পিপাসা মিটিয়ে দিলেন।
এরপর শুরু হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উমরা না করে যাবেনই না, আর তারা সংবাদ পাঠালো, প্রথম পাঠালো বুদাইল ইবনে ওয়ারাকা। বুদাইল ইবনে ওয়ারাকাকে যখন পাঠালো, বুদাইল ইবনে ওয়ারাকাকে পাঠানোর পর সে এসে বলল যে তোমরা এই করো, চলে যাও, তোমাদেরকে ঢুকতে দেওয়া হবে না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়ে দিলেন, তোমরা যদি আমাদেরকে প্রতিহত করতে চাও তাহলে আমরাও তোমাদেরকে প্রতিহত করব। আমরা এবার কি করে যাব? উমরা করেই যাব, কারণ আল্লাহ তাআলা আমাকে কি করেছেন? স্বপ্ন দেখিয়েছেন যে আমরা কি করছি? উমরা করছি। বুদাইল ইবনে ওয়ারাকা বুঝার পর দেখলো যে না, তারা যাবে না, এর চেয়ে ভালো কি করা যায়, গিয়ে বলি যে তাদেরকে যেন কি করে দেওয়া হয়, উমরা করতে দিয়ে দেওয়া হয়। তিনি গেল, যাওয়ার পর তারা পাঠালো উরওয়া ইবনে মাসউদ। তখন তিনি মুসলমান হন নাই। উরওয়া ইবনে মাসউদকে পাঠানোর পর এই তোমরা চলে যাও, কারণ কাফেররা কোনোভাবেই তোমাদেরকে কি করবে না, মক্কায় ঢুকতে দিবে না, তোমরা চলে যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম একই উত্তর দিলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উরওয়া এসে একটা কথা বলল যে দেখেন, আপনার সাথে যে লোকগুলো আছে এরা মূর্খ, এরা আপনাকে রেখে পালিয়ে যাবে, এরা কখনো আপনার সাথে থাকবে না, আপনার সাথে এরা কখনো যুদ্ধ যদি করেন করবে না। এই কথা শুনে সবচেয়ে বড় সাহাবী, যার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর, আবু বকর উম্মতের ব্যাপারে, উম্মতের মধ্যে দ্বীনের ব্যাপারে, শরীয়তের ব্যাপারে সবচেয়ে বড় যোগ্যতার যে আছে সে হচ্ছে আবু বকর। এই কথা শোনার পর যে আপনার সাথে থাকবে না, এই আবু বকর কি হয়ে গেলেন? গরম হয়ে গেলেন। ডাক দিয়ে বললেন, হে আল্লাহ, তোর লাতের লজ্জাস্থানের ঝুলন্ত যে চর্ম আছে তুই যে এটা চুষতে থাক, তুই বলো আমরা রাসূলের সাথে থাকবো না, রাসূল যতক্ষণ আমাদেরকে যেই নির্দেশ দিবেন আমরা সেই নির্দেশই মানবো, তুই গিয়ে তোর এই লাতের লজ্জাস্থানের ঝুলন্ত চর্ম চুষতে থাক। রাগান্বিত হয়ে গেল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। উরওয়া ইবনে মাসউদ বুঝলো যে একের পর এক যেভাবে কাউন্টার আসতেছে এখানে থাকা যাবে না, সে চলে গেল। যাওয়ার পর হুলাইফ ইবনে আলকামাকে পাঠালো, সেও এইভাবে বুঝিয়ে গেল, কাজ হলো না। তারপর পাঠালো তারা মিকরাজ ইবনে হাফসকে পাঠানোর পর তাকেও বুঝিয়ে দিল, সেটাও কাজ হলো না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেন কেউকে পাঠিয়ে যদি কি করা যায়, উমরা করার ব্যাপারে আরো ভালোভাবে বোঝানো যায়। তখন অনেক পরামর্শের পর হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলাকে পাঠালেন। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলাকে পাঠানোর পর পথের মধ্যে মক্কার একেবারে কাছাকাছি কিছু মুশরিক তাকে আটকিয়ে ফেলেছিল। যখন আটকালো তখন তার এক বন্ধু ছিল আবাদ ইবনে সাঈদ, তিনি তাকে তার ঘোড়ার উপরে উঠিয়ে বা তার উটের উপর উঠিয়ে তিনি নিয়ে গেলেন মক্কার সর্দারদের কাছে। নিয়ে যাওয়ার পর তাদেরকে বুঝিয়ে বলল যে আমরা তো আপনাদের কাছে এসেছি, কেন এসেছি? কারণ আমরা উমরা করেই চলে যাব, আমাদেরকে আপনারা এই সুযোগ দেন, আমরা আপনাদের সাথে যুদ্ধ বিগ্রহ করব। এই কথা বলার পর নেতৃস্থানীয় যারা আছে তারা একটু বোঝার চেষ্টা করতেছে, কিন্তু যুবক যারা তাদের তো রক্ত রোগ যে আমাদেরকে এতবার লাঞ্ছিত করেছে, আমরা উহুদে মার খেয়ে এসেছি, আমরা বদরে মার খেয়ে এসেছি, খন্দকে গিয়েও আমরা কিছু করতে পারলাম না, আর এখন আর তাদেরকে ছাড়া যাবে না, হাতের কাছে পেয়েছি। তারা কিছুদিন রাজি হচ্ছে, কিন্তু মক্কার যেই প্রবীণ মুশরিকরা ছিল তারা চাচ্ছে, যে কুরাইশরা ছিল তারা চাচ্ছে কোনো একটা খসড়া আকারে যদি এই কিসের মধ্যে, সন্ধির মধ্যে যাওয়া যায়, যদি সমাধান করা যায়। তারা একটা খসড়া আঁকতে শুরু করলো। এই খসড়া আঁকতে বিলম্ব হয়ে যাচ্ছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে তারা বসিয়েই তারা পরামর্শ করছে। দেরি হয়ে যাওয়াতে গুজব ছড়িয়ে গেল যে ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে কি করে দেওয়া হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে। এই খবর এই সংবাদ শোনা মাত্রই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বললেন, উসমানকে হত্যা করা হয়েছে, উসমানের প্রতিশোধ যতক্ষণ পর্যন্ত আমরা না নিব ততক্ষণ পর্যন্ত আমরা মদিনায় ফিরে যাব না। উসমান রাদিয়াল্লাহু তাআলাকে হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য শাজারাতুস সাওরার নিচে, একটি গাছের নিচে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবায়ে কেরামকে বায়াত গ্রহণ করালেন। এই বায়াত গ্রহণের উপর আল্লাহ তাআলা এতটুকুই সন্তুষ্ট হয়েছেন, আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছেন। সূরাতুল ফাতহের 18 নম্বর আয়াত আল্লাহ তাআলা নাযিল করে দিলেন। আল্লাহ তাআলা বলেন, لقد رضي الله عن المؤمنين إذ يبايعونك تحت الشجرة فعلم ما في قلوبهم فأنزل السكينة عليهم وأثابهم فتحا قريبا। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন যে মুমিনদের উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছেন কেন? ইউবাইউনাকা তাহতা শাজারা, তারা সকলেই এই গাছের নিচে তোমার হাতে বায়াত গ্রহণ করেছে। ফাআলিমা মা ফি কুলুবিহিম, আল্লাহ তাআলা ভালো করে জানেন তাদের অন্তরে কি আছে। এরপরে ফাআনজালাস সাকিনাতা আলাইহিম, আল্লাহ তাআলা তাদের উপর শান্তি নাযিল করে দিলেন। ওয়া আতাবাহুম ফাতহান করিবা, এবং তাদেরকে একেবারে নিকটবর্তী একটা বিজয়ের সুসংবাদ দিয়ে দিলেন। নিকটবর্তী একটা বিজয় তোমরা পাবে। এরপরে সংক্ষেপ করে দিচ্ছি, কারণ শীতের সময় দিনও ছোট, আমি ইনশাআল্লাহ
একটু আগে চলে যাওয়ার চেষ্টা করবো। আপনারা আগে সত্যি থেকে ইনশাআল্লাহ চেষ্টা করবেন একটু আগে আগে চলে আসতে, আমরা আগে আগে শেষ করে দেবো। হ্যাঁ ইনশাআল্লাহ এই বিষয়ের মধ্যে শেষ করে দেওয়ার চেষ্টা করবো। তখন যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর খবর আসলো, হত্যা করে ফেলছে, আল্লাহ তাআলা কি করলেন? আয়াত নাযিল করলেন। মুসলিম শরীফে একটা হাদিস আছে 6298 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আছে যে লা ইয়াদখুলুন নার ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ কোনদিন জাহান্নামে প্রবেশ করবে না আসহাবুশ শাজারা, যারা কি করেছে? এই গাছের নিচে বায়াত গ্রহণ করেছে। আহাদুন, কেউই কি করবে না? জাহান্নামে প্রবেশ করবে না। আল্লাযীনা ইয়াউনা তাহতাহা, যারা কি করেছে? ওই গাছের নিচে, ওই গাছের নিচে যারা বায়াত গ্রহণ করেছে তারা কেউ জাহান্নামে যাবে না, একজনও জাহান্নামে যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। এই আয়াত নাযিল করার পর আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন সূরাতুল ফাতহের 10 নম্বর আয়াত আল্লাহ নাযিল করলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনা আল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাযা ফাইন্নামা ইয়ানকুতু আলা নাফসিহি ওয়া মান আওফা বিমা আহাদা আলাইহি আল্লাহ ফাসায়ুতিহি আজরান আযীমা। যারা আল্লাহর হাতে বায়াত গ্রহণ করবে তারা আল্লাহর হাতে বায়াত গ্রহণ করবে। সুতরাং জেনে রাখো যে তোমার হাতের উপর তাদের হাত রেখেছে, তাদের হাতের উপর আমি আল্লাহর হাত আছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপর কার হাত আছে? আমি আল্লাহর হাত আছে। ফামান নাকাতা ফাইন্নামা ইয়ানকুতু আলা নাফসি, যে ওয়াদা ভঙ্গ করবে এটা তার নিজের উপরই বর্তাবে, এর পরিণাম কার উপর বর্তাবে? তার নিজের উপর বর্তাবে। ওমান আওফা বিমা আহাদা আলাইহি আল্লাহ ফাসায়ুতিহি আজরান আযীমা, আর যে ব্যক্তি আল্লাহর সাথে কৃত ওয়াদা পূর্ণ করবে এর প্রতিদান, এর মহা পুরস্কার কে দিবেন? আল্লাহ তাআলা তাদেরকে দিবেন। ইয়া নাযিল করে দিলেন। তখন মক্কার মধ্যে হইচই, কাফেররা মুশরিকরা নয় চলে বসলো। এই উসমানের হত্যার খবর গেছে, তাড়াতাড়ি কি করো, একজনকে পাঠালো, নাম হচ্ছে সুহাইল ইবনে আমর। সুহাইল ইবনে আমরকে পাঠালো কেন? যে যায় তাড়াতাড়ি সন্ধির কথা বলো, আমরা কি করতে চাই? সন্ধি করতে চাই। উসমান রাদিয়াল্লাহু তাআলা তারা ছেড়ে দিল। তখন এই হুদায়বিয়া এসে কি করলো? সন্ধি করলো। সুহাইল ইবনে আমর আসলো, আয়েশা বলল যে কি করতে চাই? আমরা চুক্তি করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হ্যাঁ চুক্তি করতে চাই। কিভাবে চুক্তি করতে হবে? চুক্তি করতে হবে, লেখো চুক্তিনামা। আমি সংক্ষেপে বলছি। আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে দিল। আলী রাদিয়াল্লাহু লেখা শুরু করলেন বিসমিল্লাহির রহমানির রহিম। সুহাইল আপত্তি করে বসলো, বিসমিল্লাহির রহমানির রহিম মানি না, বিসমিকা আল্লাহুম্মা লিখতে হবে। লেখলো বিসমিকা আল্লাহুম্মা। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা লিখলেন হাদা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা এমন একটা চুক্তিপত্র, কাদা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাদা মুহাম্মাদুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা সম্পাদন করছেন কে? আল্লাহ তাআলার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুহাইল আপত্তি করে বসলো, যদি আমি তাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ মানি তাহলে তোমাদেরকে আটকানো, তোমাদেরকে উমরা না করতে দেওয়ার কি দরকার আমাদের? আমরা তো তাকে কি মানি না? মুহাম্মদুর রাসূলুল্লাহ মানি না, বরং দেখো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আলী এটাই লিখুন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া আল্লাহ রাসূল, আমি তো লিখে ফেলেছি, আমি এই নাম আর কাটতে পারবো না। বলছে ঠিক আছে আমাকে দেখাও, আমি কেটে দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে মেনে নিচ্ছেন সবকিছু, সাহাবায়ে কেরামের মধ্যে একটা অভিমান দেখা দিল, সবকিছু মেনে নিতে হবে। তারপর সবচেয়ে চুক্তির মধ্যে বড় একটা ইয়ে ছিল, 10 বছর পর্যন্ত কারো পরস্পর কেউ কারো কি করতে পারবে না, কারোর সাথে যুদ্ধ করতে পারবে না। আরেকটা চুক্তি ছিল, মদিনা থেকে মক্কায় কেউ গেলে কখনো ফেরত দিবে না, কিন্তু মক্কা থেকে যদি মদিনায় কেউ মুসলমান হয়েও চলে যায় তাকে কি দিতে হবে? ফেরত দিতে হবে। এটা ছিল সবচেয়ে কষ্টের। তারপর আগামী এই বছর উমরা করতে পারবে না, আগামী বছর আসবে, 3 দিন থাকবে, উমরা করে চলে যাবে, এবং তরবারি নিয়ে আসতে পারবে না, যা আনলেও কোষবদ্ধ থাকবে। এইভাবে অনেকগুলো 6টা 4টা কোনো কোনো বর্ণায় পার্থক্য আছে। সন্ধি চুক্তি হলো। এই সন্ধি চুক্তির মধ্যে উমরা তো করতে দিবে না, এটাও লেখা হলো, চুক্তির মধ্যে সই করা হলো। তখন সাহাবায়ে কেরামের মধ্যে একটা ভাব চলে আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখেছেন আর অথচ আমরা উমরা করতে পারছি না, তাহলে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন সত্য নয়? এমনকি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি রাগী, তিনি কি বললেন হে আল্লাহর রাসূল, সবকিছু তো আমরা মেনে নিলাম, এই বছর উমরা করতে পারবো না, এটা কেমন? আপনি কি সত্য নবী নন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হ্যাঁ আমি সত্য নবী। তাহলে আমরা কেন করতে পারলাম না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বুঝালেন ওমর রাদিয়াল্লাহু তাআলা। অনেক সাহাবায়ে কেরামের মধ্যে কি দেখা গেল যে আমরা উমরা করতে পারবো না, অথচ রাসূল স্বপ্নে দেখছেন। কিন্তু কাফেররা তো সরাসরি বলা শুরু করে দিল কি তোমাদের নবীরা স্বপ্ন দেখছে, কই স্বপ্ন তো পূরণ হইল না। মানে এইভাবে ব্যঙ্গাত্মক কথাবার্তা শুরু করে দিল। এটা আল্লাহ তাআলা কি সহ্য হবে? আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন। দেখেন আল্লাহ তাআলা সূরাতুল ফাতহের 27 নম্বর আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ বলেন لقد صدق الله رسوله الرؤيا بالحق لتدخلن المسجد الحرام إن شاء الله
الله آمنين محلقين رؤوسكم ومقصرين لا تخافون فعلم ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قريبا আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন রাসূলের যে স্বপ্ন আমি দেখিয়েছি এই স্বপ্ন একেবারে সত্য হয়ে গিয়েছে সদাকা আমাদের মাঝির শব্দ মাঝি মানে যেটা হয়ে গিয়েছে আমরা যদি মনে করি কাজটা হয়ে গেছে কিন্তু এখন কি কাজটা হয়েছে হয়নি আমরা যেমন কথায় কথায় বলি এই কাজটা এতটুকু সত্য আল্লাহ তাআলা জানেন যে হবেই এইজন্য আল্লাহ তাআলা মাঝির শব্দ দিয়ে ব্যবহার করলেন বলেন লাতাদখুলুন্নাল মাসজিদাল হারাম ইনশাআল্লাহু আমিনিন আল্লাহ চাইলে তোমরা কি করবা মসজিদে হারামে গিয়ে নিরাপদে তোমরা কি করবা প্রবেশ করবা মুহাল্লিকিনা রুউসাকুম তোমাদের মাথাগুলো থাকবে মুন্ডানো মুকাসসিরিন এবং কারো কারো থাকবে ছাটা লা তাখাফুন তোমরা কি করবে না ভয় করবে না ফালিমা মা লাম তা'লামু আল্লাহ তাআলা ওই জিনিস জানেন যা তোমরা জানো না আয়াত নাযিল করে আল্লাহ শেষ করে দিলেন যে ফাতহাউ করিবা তোমাদের একেবারে নিকটবর্তী একটা বিজয় তোমাদেরকে দান করা হবে এখন দৃষ্টি কি দেখা যায় সব মুসলমানদের বিপক্ষে যাচ্ছে অথচ আল্লাহ তাআলা বললেন যে এখানে কি ফাতহাউ করিবা নিকটবর্তী বিজয় দান করা হবে এরপরে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন সূরাতুল ফাত নাযিল করে দিলেন আল্লাহ বলেন ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যানবিকা ওয়া মা তাআখার ويتم نعمته عليك ويهديك صراطا